আইনের বিচার হওয়া প্রয়োজন। আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, জানি না আরো ডিপার্টমেন্টাল কি এনকোয়ারি হয়ে কি হবে, কিন্তু এইটুকুনি বলতে পারি, যদি কোনো অন্য লোক, সাধারণ মানুষ যদি কোনো নকল বন্দুক নিয়ে মানে কোনো পোশাক পরে ভয় দেখানো কথা বলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেখায়, তাহলে কিন্তু এখনকার বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাক্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, তাতে তাকে গ্রেপ্তার করে নেওয়া এবং উইদাউট বেল তাকে গ্রেপ্তার করার কথা। এর ক্ষেত্রে কি হবে আমি জানি না। এক্ষেত্রে কি ধরনের প্রাবধান আছে আইনে সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন ঠিক করবে, এবং তারা যখন সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কিনা বা এটা এই ছবিটা কতখানি সঠিক ইত্যাদি বিষয় সেটা প্রকাশ করবার অধিকার বা সে নিয়ে কথা বলবার অধিকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিশ্চিতভাবে থাকবে। আমি শুধু এটুকুই বলবো যে আইন আইনের মতন চলবে এবং আইনের মধ্যে থেকেই আমাদের যারা সরকারি আধিকারিকরা আছেন তারা কাজ করবেন, এইটাই আমরা আশা করি। নির্বাচন কমিশন এখন আছেন, যিনি যেখানে যা কিছু করছেন সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে আর নির্বাচন কমিশন বুঝবে। আমাদের কাছেও তো খবর এসেছে শহরের অনেকগুলো হোটেলে নাকি বহিরাগতদের এনে রাখা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে নাকি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এরকম গুজব আমরাও শুনছি। কিন্তু এগুলো তো দেখতে হবে নির্বাচন কমিশনকে, দেখতে হবে এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসিকে। সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করলো লালবাজার। চেম্বারে অস্ত্র নিয়ে পোজ, ক্যাপশনে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। কালীঘাট থানার ওসির এই ছবি পোস্ট করে কমিশনে নালিশ জানায় তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই আসবো ময়ূকের কাছে। ময়ূক, দেখো, গতকাল কালীঘাট থানার অফিসার ইনচার্জ 2008 ব্যাচের সাব ইন্সপেক্টর গৌতম দাস, যিনি কিছুদিন আগে ইন্সপেক্টর পদমর্যাদায় আসেন সাব ইন্সপেক্টর থেকে, এবং তাকে ইলেকশন কমিশন কালীঘাট থানার অফিসার ইনচার্জ করে। ভোটের দিনও আমরা দেখি তিনি কর্তব্যরত ছিলেন। ভবানীপুর বিধানসভা অত্যন্ত সেন্সিটিভ যে জায়গাগুলো সেগুলো কালীঘাট থানার আওতাধীন, এবং গতকাল রাতে অফিসার ইনচার্জ কালীঘাট তিনি একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এবং তাতে দেখা যাচ্ছে তিনি রাইফেল নিয়ে নিজের চেম্বারে বসে রয়েছেন, আর তার তলায় ফটো ক্যাপশন হিসাবে অফিসার ইনচার্জ কালীঘাট গৌতম দাস লিখেছেন যে আমি আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত। এই ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এবং কলকাতার পুলিশ কমিশনারকে একটা লিখিত অভিযোগ করেন, এবং সেখানে পরিষ্কার জানানো হয় যে এই অফিসার ইনচার্জ কি এই অস্ত্রে প্রশিক্ষিত, তিনি কি এই ধরনের ছবি দিতে পারেন। এবং লালবাজারের তরফ থেকেও যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে কলকাতা পুলিশেরও কিছু সোশ্যাল মিডিয়া পলিসি রয়েছে, ইলেকশন কমিশন ইন্ডিয়ারও কিছু সোশ্যাল মিডিয়া পলিসি রয়েছে। ফলত এই সব পলিসি যেখানে রয়েছে সেখানে অফিসার ইনচার্জ কালীঘাট কী করে এই ছবি দিলেন, ঠিক সেই কারণেই আজকে কিছুক্ষণ আগে লালবাজারের তরফে ওসি কালীঘাট গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি এতদিন উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন। এবং লালবাজারের তরফ থেকে এটাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আপত্তিকর ছবি বা ক্যাপশন ভবিষ্যতে যদি কোনো অফিসার দেয় তার বিরুদ্ধেও কিন্তু এই পদক্ষেপ লালবাজারের তরফ থেকে করা হবে। গৌতম দাস আপাতত সাসপেন্ডেড রয়েছেন। নতুন ওসি ইতিমধ্যে আজকেই কালীঘাট থানায় দায়িত্বভার নেবেন, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।